মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাক এক তারিখে হযরত আজরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এ হযরত আজরাইল, যাও যাও চলে যাও, দুনিয়া জমিন থেকে আমার হাবিবুল্লাহর রূহটা কবজ করে নিয়ে আসো। আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। আমার হাবিবের কাছে যাওয়ার পরে প্রথমে তুমি ইজাজত নেবে। আমার হাবিবুল্লাহ যদি ইজাজত দেয় তাহলে তুমি জানটাকে কবজ করবে, আর যদি আমার নবী পাক ইজাজত না দেয় তাহলে তুমি ফিরে চলে আসবে। এই ছেলেরা, যুবকেরা, হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আরেকটা কথা জানিয়ে দিলেন, এ হযরত আজরাইল ফেরেশতা, তুমি আমার রাসূলুল্লাহর জান মুবারকটাকে কবজ করার আগে প্রথমে এই যে আমার নবীকে তুমি সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা শোনার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর রূহ মুবারকটা কবজ করবেন, আল্লাহর নবীর জান মুবারকটা কবজ করবেন। আসমান থেকে নেমে আসলেন, আসার পরে আমার রাসূলুল্লাহ হুজরা মুবারকে আসলেন, আমার রাসূলুল্লাহর ঘরের ভিতরে আসলেন। আসার পরে প্রথমে নবী পাককে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী পাককে সালামটা দিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার জানটাকে কবজ করার জন্য, কেননা আমার ডিউটি হলো রূহকে কবজ করা। কিন্তু আল্লাহ পাক একটা কথা জানিয়ে দিয়েছেন, আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার রূহ মুবারকটাকে কবজ করা হবে, আর যদি ইজাজত না দেন তাহলে আমি আজরাইল এখান থেকে ফিরে চলে যাব। কেন? সবাই যখন জান কবজ করা হয়, কারোর কাছে ইজাজতের আল্লাহ পাক প্রয়োজন নেয় না, যে জিজ্ঞাসা করবে তোমার জান কবজ করব, এরকম ইজাজত কারোর থেকে নেওয়া হয় না। পৃথিবীর মধ্যে একজনের কাছ থেকে ইজাজত নেওয়া হয়েছিল, সেটা হলো আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময়তে বলেছিলেন, এ ভাই আজরাইল, আমি তোমাকে ইজাজত দিলাম, কেননা আল্লাহ পাক যেটা হুকুম করেছেন আল্লাহর হুকুমের বাইরে যেতে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তবে একটা কথা আছে, আমার জিবরাইলকে একটুখানি ডেকে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসা হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী বলতে লাগলেন, এ ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব, আমি নবী পাক চলে যাব। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল, আমার লাশ মুবারকটাকে কোন জায়গাতে রাখা হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাশ মুবারকটাকে আল্লাহ পাক আরশে আসিমের উপরে রাখবেন। আল্লাহ নবী সময়তে বলতে লাগলেন, না 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 না, আমার লাশ মুবারকটাকে দুনিয়া জমিনে রাখবে, কেননা আমি নবী পাক আমার গুনাহগার উম্মাতানির সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী কথাটা বলার পরে আল্লাহ নবীর এবার জান মুবারকটা কবজ করা হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বুক মুবারকের উপরে হাত রাখলেন। তার আগে আল্লাহ নবী একটা কথা বলেছিলেন, ভাই জিবরাইল ওই সময়তে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল ওয়াদা দিলাম, পৃথিবীর জমিনে আপনার যত মহব্বতের মানুষ থাকবে, যারা
আপনাকে প্রেম করবে, ভালোবাসবে, আমি কথা দিলাম তাদের জানটাকে যখন কবজ করা হবে এমন ভাবে কবজ করা হবে যেমন একটা বাচ্চা ছেলে তার মায়ের স্তন যখন দুধ পান করে আর বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, তার মা যখন বাচ্চাটাকে সরিয়ে দেয় ওই বাচ্চাটা একটুও বুঝতে পারে না, তেমন আপনাকে দুনিয়ার জমিনে যারা মহব্বত করবে, প্যার করবে, ভালোবাসবে তাদের যখন জানটাকে কবজ করা হবে আপনার গুনাহগার উম্মাতানির কোনো কষ্ট হবে না। নবীকে ভালোবাসলে জাকানদানির কষ্ট থেকেও আল্লাহ হেফাজত করবে। এর ভালোবাসাটা কাকে বলে এটাও তো আবার বুঝতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এই পয়েন্টটা মনে রাখেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি যে কটা কথা বলি কোরআন ও হাদিস থেকে নোট করে বলি, কোনো আলেম নাই যে কথাটাকে কেটে দিতে পারবে। ভালোবাসার পরিচয়টা কি? আপনি নবীকে ভালোবাসেন, চুল কাটছেন প্লেয়ারদের মতো, চুল কাটছে এক একটা ছেলে দেখবেন, ভাষাটা খারাপ নেবেন না, এমন এমন কালার করছে যেমন পাখিতে পেদে দিলে সাদা হয়ে যায়, দেখেছেন? লাল করছে, নীল করছে, হলদে করছে, সাদাও করছে, আছে না? না কেন করছে ভাই? আমি যে বলছি রাগে নয়, আমি কি কারোর মাথার দিকে তাকিয়ে আছি বলে? সবাই তো আল্লাহ করে এমন টুপি পরে আছেন, কে কি ছাঁট দিয়েছেন কেউ আমি জানতে পারবো, টুপি খুললে বোঝা যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু একটা কথা মনে, হালকা বয়সে এনজয় হবে, এনজয় করার ইচ্ছা জাগবে, আনন্দ হবে, কিন্তু অমন করে চুল কেটে আনন্দ করা থেকে ঠিক ঠিক কি জোরে বলে? কারণ হচ্ছে যতক্ষণ অমন চুলটা কাটবেন ততক্ষণ আল্লাহ পাকের অভিশাপ নাজিল হবে, মানে কম দিনে মাথা খারাপ হয়ে যাবে, কম দিনে রাগ বেশি হয়ে যাবে, কেউ কিছু বললে বিরক্ত লাগবে, কেন আপনার মাথার উপর আল্লাহর অভিশাপ আসবে। কথা বুঝতে পারছেন? তাই এমন করে যারা কাটেন, জোরহাত করে বলছি ছেড়ে দেন, সুন্দরভাবে কাটুন। হালকা বয়সে গোনা হয়ে যেতে পারে, আল্লাহর দরবারে তওবা করেন, কেন আমরা নবীর উম্মত। কথা বুঝতে পারছেন? আমরা নবীর উম্মত, আমাদের চলা ফিরা, চাল চলন, কথাবার্তা সব নবী পাকের মতো হবে, নবী পাকের সাহাবাতের মতো হবে। কথা ঠিক না বেঠিক জোরে বল? কে কাটছে? বিরাট কোহলি, তারপরে হচ্ছে তোমার আরো সব অনেক প্লেয়ার আছে, মেসি টেসি, নেইমার, রোনাল্ডো, বুঝতে পারছেন? আবার একজন কেটেছে সে রাসেল না কি আছে একটা ষাঁড়, ওই কলকাতার প্লেয়ার, কলকাতায় খেলে, মুসলমানের ছেলে, সে তেমন মোরগের যেমন ঝুটি হয় তার তো সেরকম, তার তো কোনো রুচি নেই, কিন্তু সে মোরগের কি হয়েছে বলছে আমি রাসেলের ফ্যান। হাসরের দিনে রাসেলের সঙ্গে যদি তার কিয়ামতে হাসর হয়, রাসেল যেখানে যাবে সেও সেখানে যাবে, বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে নাকি? একটু বলছি হক কথা বলতে হবে, বুঝতে পারলেন? ছোট হুজুর পীর কেবলা ওয়াজ শুনেছেন, হক ছাড়া কথা বলেন না। হক বললে মানুষকে গায়ে লাগতে পারে, তেতো লাগতে পারে। আপনি হয়তো জলসার দাউদ করবেন না, দাউদটা পকেটে রেখে দিন, খাওয়াবার মালিক একজন, তিনি কে? যেই ওয়াজ করবো যদি আল্লাহকে রাজি না করতে পারি, সেটা ওয়াজ হলো নাকি? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন আর আমি হক কথাটা চেপে রেখে দিয়েছি, আমাকে যদি দাউদ না করে, তাহলে আপনি আমার প্রতি খুশি হতে পারেন, একজন নারাজ হয়ে যাবেন, তিনি হলেন আল্লাহ। তাহলে আমি চাইবো না আপনি নারাজ হন, আমার অসুবিধা নেই, আমার আল্লাহ রাজি হলেই যথেষ্ট। কথা ঠিক নেবেন? আপনাকে এমন ঈমান তৈরি করতে হবে, হক বলতে হবে, হক পথে চলতে হবে, তাতে যদি দোষটি কেটে যায় কেটে যাক। আপনি আল্লাহ রসুলের জন্য যদি কাউকে বলেন, আল্লাহ রসুল আপনার প্রতি খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তা জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার যত মহব্বতের মানুষ থাকবে তাদের জান যখন কবজ করবে একটুও বুঝতে পারবেন। সবাই ইন্তেকাল হব, সবাই চাই যেন মরণের সময় কলেমাটা পড়তে পারে। ভাই সবার ইচ্ছা আছে না নাই? সবাই বলে ভাই দোয়া করে যেন মরণের সময় কলেমাটা পড়তে পারে। তো প্রত্যেক দিন 100 বার করে কলেমা পড়বেন,
লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পারবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই যে বললেন না, সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে আমি বললাম, আল্লাহ আমাকে তাহাজ্জুদের ওয়াক্তে বলালেন, 12টা বেজে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, এই কথাটা আল্লাহ আমাকে বলালেন। আর আপনি যদি আমল করেন ইনশাআল্লাহ মরণের সময়ে তো আপনার জবানে কষ্ট তো হবেই না, জবান হিলবে আর জবান থেকে অটোমেটিক আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমুল্লাহ সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলার বড় আওলাদ, যখন গোসল দেওয়া হয়েছিল, কে দেখেছেন জানি না, হুজুরের হাতটা এমন ছিল, এইভাবে ছিল, মানে যেমন তসবিহ পড়ে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মানে এমন জেকেরে থাকতেন যে মরণের সময় হাতটা এইভাবেই রয়ে গেছে। কতটা তারা আল্লাহকে পাওয়ার জন্য জেকেরে মশগুল থাকতেন। আমরা অতটা না পারলেও কমসে কম একটু একটু তো পারতে হবে, একটু একটু তো করতে হবে নাকি? সবাই করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন করার তৌফিক দান করে। সকলে পড়ল আল্লাহ। মানে এই কলেমা এমন একটা কলেমা যেটার ওসিলা দিয়ে আদম নবী সফিউল্লাহ দোয়াকে আল্লাহ কবুল করেছে। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, আদম নবী সফিউল্লাহকে আমার আল্লাহ পাক যখন সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখলে, জান্নাতের মধ্যে রাখার পরে আল্লাহ পাক বলতে লাগলেন, এ আমার আদম, তুমি আমার জান্নাতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত খানা তুমি খাবে, কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই জান্নাতে একটা গাছ আছে, ওই গাছটার ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছটা তুমি ধারে কাছে যাবে না। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। আদম নবী সফিউল্লাহ হুজুর আমার ওই ভুলটাই করে ফেললেন। একদিন সেই ফলটা খেয়ে ফেললো, আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আদম নবী সফিউল্লাহ হুজুর আমার কাঁদতে লাগলেন। 1 বছর 2 বছর নয়, 100 200 বছর নয়, 300 বছর ধরে কাঁদলেন। হঠাৎ করে পাহাড়ের উপরে উঠে যে ভোরের সময়েতে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা চাওয়ার পরে তখনও তিনার দোয়া কবুল হয়নি। তখন আসমানে একটা কালিমা দেখতে পেলে, কালিমা লা ইলাহা। আমার সঙ্গে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই মুহাম্মদ নামটা নিলে আল্লাহ পাক আমার আপনার নবী পাকের নাম নিয়ে রসিলায় আদম নবী সফিউল্লাহ দোয়াকে কবুল করেছিলেন। কি নবী মুহাম্মদ রাসূল বলছেন 300 বছরের কান্না আল্লাহ পাক কবুল করেছে। আর আমরাও যদি সে মুহাম্মদ রাসূলের কালেমা 100 বার করে পড়ি, ইনশাআল্লাহ মউতের সময়তে জবান থেকে আল্লাহ পাক কালেমা শরীফ পড়িয়ে তবে মৃত্যু নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বত একবার দরুদ শরীফ আল্লাহুম্মা इल्तिजा है या नबी ए आपकी सरकार में। जोरे बोलून ना सुभान, नारे तकबीर। इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में। या नबी या नबी, সকলে আমার সঙ্গে পড়ে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া नबी। हम पे भी चश्मे करम सरकार
पे भी चश्मे करम सदका नवाजों का हुजूर आपके लुत्फ करम की धूम है संसार में आपके लुत्फ करम की धूम है संसार में या नबी 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 शहर तैबा में रखे हैं जब से आका ने कदम शहर तैबा में रखे हैं जब से आका ने कदम झूमते फिरते हैं आशिक को जाओ बाजार में झूमते फिरते हैं आशिक को जाओ बाजार में या नबी 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 है वही रातें की बातें जिनमें हो सरकार की है वही रातें की बातें जिनमें हो सरकार की दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में या नबी 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 इल्तिजा है या नबी आपके सरकार में हमको भी बुलवाइए अपने सखी दरबार में या नबी या नबी या नबी या नबी जिंदगी सदका के महबूबे खुदा के नाम का जिंदगी सदका है महबूबे खुदा के नाम का जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में जिंदगी अच्छी है गर गुजरे ख्याले यार में या नबी 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 कुछ नियाज़ के भी अपने इश्क के खैरात दे कुछ नियाज़ी को भी अपने इश्क की खैरात दे हाथ फैला दे कि मैंने अपने सखी दरबार में हाथ फैलाए कि मैंने अपने सखी दरबार में या नबी या नबी या नबी या नबी इल्तिजा है या नबी आपके सरकार में कलिमा ला इलाहा তাহলে আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে চলে আসলাম। মাঝে মাঝে আপনাদের জন্য একটু একটু করে বলছি যে ভালোভাবে চুল কাটবে, টিভি ফিভি দেখবে না। রাগ হলো নাকি? সবে তো দুটো কথা বললাম, দাঁড়িয়ে পেশাব করা বাকি আছে, বুঝতে পারলেন? এমন এমন প্যান উঠেছে মানে বসেও পেশাবটা করতে পারছেন, ন্যারো
কোম্পানির নাম দিয়েছে ন্যারো। যদি আপনি এটাকে উল্টে দেন, ন্যারো দাঁড়িয়ে পিসাব করো, কথা ঠিক না বেটি? এমন এমন প্যান উঠেছে। আবার এক ধরনের প্যান আছে হাঁটু ছিঁড়া, না হয় পাচা ছিঁড়া, আছে না নাই? কত রকমের ওয়াজ আছে। আচ্ছা, আমাকে একটা কথা আপনারা বলে দেন, আপনারা টোকাপুরের মানুষ, আমি জীবনের প্রথম আসলাম, তাই তো নাকি? একটা কথা আমাকে বুঝিয়ে দেন, আগেকারে মানুষ একটুখানি ছিঁড়ে গেলে খারাপ বলতো, এই কচি তোর মা প্যান্টটা সেলাই করে দেন, যা সেলাই করার লোক খারাপ বলবে রে। আর এখন ছিঁড়াটাকে বলছে ফ্যাশন। মানে ছিঁড়া জিনিসটাকে নিয়ে শোরুম থেকে, শপিং মল থেকে 1800 টাকা, 2000 টাকা, 2500 টাকা দিয়ে কিনে আনছে। ছিঁড়া কেন না, এটাই ফ্যাশন, এটাই এখন চলছে। কি ফ্যাশনটা? কি আমি প্যান্টটা পরবো যেন আমার একটুখানি এই রানটা একটু দেখা যায়, আমার হাঁটুটা যেন একটু দেখা যায়। কি সালমান খানের স্টাইল, কে শাহরুখ খানের স্টাইল। একবার চোখটা বন্ধ হোক, কে সালমান আছে কে শাহরুখ আছে, সব সোজা হয়ে যাবে, একদম খেলা হয়ে যাবে। 2026 আসছে, খেলা হবে তো বলছে না, বলছে খেলা হবে। কিন্তু খেলা যেমন দুনিয়াতে আছে, কবরেও কিন্তু খেলা হবে, কথা ঠিক না বেটি? এমন যদি জামা কাপড় পরে, যদি না তওবা পড়ে, যদি নামাজ না পড়ে, কবরে এমন একটা ফারিস্তা দেবে যে চোখেও ভালো দেখতে পাই না আর কানেও ভালো করে শুনতে পাই না। আপনাকে দেয়া হবে, প্রথমে একটা ঘা মারবে, যেটা রডটা খালি গরম করতে দিয়ে আছে 300 বছর ধরে। একটা রডকে যদি 5 মিনিট গরম করে আপনার হাতে দেয়, ফুসা পড়ে যাবে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, একদম মাংস পর্যন্ত গলিয়ে দেবে। আর জাহান্নামে খালি গরম করতে দিয়ে আছে 300 বছর। যারা বেনামাজি, যারা হচ্ছে আল্লাহ ওয়াজ নসিহত শোনার পরেও নিজেকে ইচ্ছা করে শুধরায়নি। দেখুন, আপনারা এখানে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন বলেই বসিয়েছে। এরপর আমি হুজুর বলছি, আমাকেও মানতে হবে, হুজুর দিকে আবার আগে মানতে হবে। কেন? হুজুররাই আগে জাহান্নাম আর হুজুররাই আগে জান্নাত, আপনারা থাকবেন মিডিলে, বুঝতে পারছেন তো? যাই, তবে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী, গুনাহ করলেও আল্লাহ সাজা দেওয়ার পরেও জান্নাত দেবে, কথা ঠিক না বেটি? কেন? আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই রডটা দিয়ে যখন প্রথম মারবে, তখন যখন সেই 300 বছরের গরম করা রড আহ বলে চিল্লে উঠবে, তখন একটা ফারিস্তার কি হলো, যে ফারিস্তা শুনতে পায়নি সে বলে মনে হয় হচ্ছে না, আবার মার। তাহলে কবরেও খেলা আছে না নাই? তাহলে এখানে যেমন খেলার প্লেয়ার হচ্ছে, তেমন কবরেরও খেলার প্লেয়ার হতে হবে, কথা বুঝতে পারছেন? আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে আসলাম। তা আল্লাহর ওলি কটা শর্ট বলেছিলেন, ওটা একটাও এখনো বলা হয়নি। বলতে বলতে নবী পাকের রূহ মুবারকের ঘটনাটা বলছিলাম, কবজ হবে রূহ মুবারক। তো হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বুক মুবারকের উপরে হাতখানা রাখলেন। রাখার পর আমার রাসূল পাক বলে, আজরাইল, আজরাইল খুব কষ্ট হচ্ছে। আজরাইল, না জানে আমার গুনাহগার উম্মত উম্মাতানের কতটা কষ্ট হবে যখন জানটা কবজ করা হবে। আজরাইল, তুমি আমার গুনাহগার উম্মত উম্মাতানের কষ্টটা আমার উপর দিয়ে নিয়ে নাও। আহ, কি নবী পেলাম! আমার রাসূল পাকের জান মুবারক কবজ হচ্ছে, সেখানেও আমাদের কথা নবী ভুললেন। ভুললেন, জোরে বলে। আমরা ওয়াজ শুনে যে বাড়িতে ঘুমাবো, নবীকে ভুলে যাই। তা আল্লাহ নবীর রূহ মুবারকটাকে কবজ করা হয়ে গেল। যখন রূহ মুবারকটাকে কবজ করা হয়ে গেল, ফারিস্তারা আল্লাহর দরবারে এবার নিয়ে যাচ্ছে, আমার আল্লাহ পাকের দরবারে। ফারিস্তারা আল্লাহ নবীর রূহ মুবারকটাকে কবজ করে নেওয়ার পরে আল্লাহর দরবারে যখন আমার নবী পাকের রূহ মুবারকটাকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর ফারিস্তারা বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার নবী পাকের রূহটাকে